খারাপ হওয়া শুরু করবে, এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, কুকুর শিয়ালের মতো। এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে, কাপড় খুলেছে, এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি পানির বোতল খুলেছে, পানি মুখে দেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে, বাসায় ফেরত যাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। উঠকে পানি পান করানোর আগে কিয়ামত হয়ে যাবে। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে। সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি, কোরআন সুন্নাহর উপর থাকতে পারি, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি, এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি, ইনশাআল্লাহ যেই জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো ইনশাআল্লাহ। আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে ওই ইবলিসের সাথে, তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে থাকতে হবে বলে না। এভাবে হিস্ট্রি শুরু হয়েছে, হিস্ট্রি শেষ হবে। এই দুনিয়া চিরস্থায়ী হবে না, আর আমাদের অবস্থা এমন থাকবে না। এখন শেষ কথা হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় আছে? উত্তর, আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা। কি দরকার ভাই? জ্ঞান চর্চা। প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন, জ্ঞান নাই কিছুই করতে পারবো না। দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল করা। জানা অনুযায়ী আমল করা, যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা। পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন। দিনদার মেয়েকে বিয়ে করবেন, দিনদার ছেলেকে বিয়ে করবেন, অল্পে তুষ্ট থাকবেন, পরিবারের বিষয়ে সবর করবেন এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করবেন। এরপর দরকার আমাদের হালাল রিজিক। সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি, সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে, কিভাবে করলে হারাম হবে। এরপর দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। 24 ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে, এই কাজগুলোকে নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমি। আরও দরকার আমর বিল মারুফের কাজ করা, মানে সৎ কাজে আদেশ করা। আমাদের সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে। একজন দুজন করবে, বাকিরা করবে না এমন নয়, সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে। নামাজ আপনি পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের দাওয়াত দেন। আপনি রমজান মাসে রোজা রাখছেন, অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন। আপনি সুদ খাচ্ছেন না, অন্য ভাইকেও নিষেধ করেন, ভাই আপনিও খায়েন না। আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচার করবেন, আপনি যা করেন সেটা আপনি প্রচার করবেন, যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আমলের কথা আপনি বলতেই পারেন। যদি আপনি তাহাজ্জুদ নিয়মিত পড়তে নাও পারেন, মানুষকে আপনি বলতে পারবেন তাহাজ্জুদ